আসসালামু আলাইকুম। স্পেশাল ইনডেফিনিট ইন্টিগ্রালের আজকে ক্লাস। তো এই স্পেশাল ইন্টিগ্রালটা কি, সেটা নর্মাল যে ইন্টিগ্রাল আমরা করি ইনডেফিনিট ইন্টিগ্রাল, তার তুলনায় এর একটু স্পেশাল, একটু কঠিন। তো আমরা শুরু করি একটা অঙ্ক দিয়া। যেমন একটা অঙ্ক লিখি, ইন্টিগ্রেশন অফ ধরো ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ধরো টুয়াইজ এক্স ধরো প্লাস 1, এখানে দিলাম 2, কথার কথা। আরেকটা লিখলাম ধরো এরকম 3x স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স প্লাস 1, এই টাইপের অঙ্ক। বেসিক্যালি এই অঙ্কগুলি করতে গেলে আমাদের ডাবল প্রতিস্থাপন করতে, মানে এটা এমনভাবে প্রতিস্থাপন করতে হয়, দুইখান থেকে এই যে এক যুক্ত যে পদটা, মানে এক যুক্ত বলতে 2x স্কোয়ার না, মানে এক এই পদটা, এই যে আমি অন্য একটা কালার দিয়ে লিখি, ধরো এই টার্মটা আর এই টার্মটা একই সাথে কি করতে হবে, রিমুভ করতে হবে, করে এটার বেসিক ফর্মেট এভাবে আনতে হবে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বি রুট সি এক্স স্কোয়ার প্লাস ডি, এই ফর্মেটে নিয়ে আসতে হবে। যদি আনতে পারো তখন এরপর স্টেপটা নর্মাল সিম্পল, কিন্তু আমরা ওই স্টেপ আনতে হবে। তো আমরা ওই স্টেপ আনার জন্য যে কৌশলটা, একটা বেসিক যদি কমন সেন্স দিয়ে করা খুব ভালো, যদি কমন সেন্স না করা যায় তখন এটাকে মানে দ্বি-প্রতিস্থাপন একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে অনেকটা এরকম, এক সমান সিটি প্লাস ডি, ধরো নতুন একটা চলক ধরো টি, আর ধরো এটি প্লাস বি, এরকম একটা প্রতিস্থাপন করতে হয়। করার পর এমন কৌশল খাটাই যাতে দুইটা একসাথে প্রতিস্থাপন হয়, এটা আলাদা টেকনিক আছে। তো আমি নর্মালি, যেহেতু প্রথম ক্লাস, দুইটা বেসিক নিয়ে আলোচনা করে অনেক সময় নষ্ট হবে, তো আমি একে ইজিয়েস্ট পদ্ধতিতে বলি, মানে অনেকটা কমন সেন্স দিয়ে যেটা পারা যায়, কমন সেন্স কীভাবে এই দুইটা একসাথে প্রতিস্থাপন করে সেটা নর্মাল কমন সেন্স দেখাবো। এটা ধরে যেভাবে করে এবং টি মান কেমন ধরতে হবে এবং টি এর মান কত ধরলে এক্স এর মান কত ধরলে এই ফর্মেটটা দাঁড় হবে, সেটা আমরা পরে বলবো, পরে স্টেপে বলবো। তো আমরা শুরু করি বেসিক, মানে লজিক দিয়ে, মানে অনেকটা হচ্ছে কীরকম যে অভিজ্ঞতা থেকে যেটা পারা যায় সেটা হচ্ছে এরকম। আমরা যেটা করব, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার, খেয়াল করে একটু, এই, তাই না? এটা 3, 4, 5 সমস্যা না, ইভেন এটাকেও কিন্তু একই ফর্মেট দাঁড় করানো যায়। যেমন 2x স্কোয়ার আলাদা করো, এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স প্লাস 1কে লেখা যায় এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তাই না? এখন কিন্তু আমাদের ফর্মেটটা হয়ে গেল যেটা আমার দরকার সেটা। তো দেখো দুইটা ফাংশন আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমার দুইটা ফাংশন কি, এক্স স্কোয়ার এক্স প্লাস 1 স্কোয়ার, এই দুইটার কি লিনিয়ার কম্বিনেশন আকারে আছে। এখানে কনস্ট্যান্ট তো আলাদা, দেখুন 2, এখানে 1, এখানে 1, এখানে 1, এমন হইতে পারে, এখানে 2, 3, এখানে 4, 5, বিভিন্ন প্যাটার্ন হইতে পারে। কিন্তু আমাদের মূল ফাংশন দুইটা সেট করা হয়েছে, এখানে যে ফাংশন দুইটা লিনিয়ার কম্বিনেশন, এখানে সেই ফাংশন দুইটা লিনিয়ার কম্বিনেশন। তো সেই করতে হবে একটা কৌশল খাটাই, সেই কৌশলটা কি, এখান থেকে আমরা যে কোনো একটা করতে, ধরো এক্স স্কোয়ার কমন নিলাম, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম। তো আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই, শেষ পর্যন্ত যেটা হবে সেটা লিখি, এক্স স্কোয়ার কমন নিয়ে লেখা যায় 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এরকম একটা ফর্মেট আসে। আবার এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার বাড়ি নিয়ে আসি, তাহলে এক্স, আর এখান থেকে আসে দেখো 2 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এরকম একটা ফর্মেট আসে। তো খেয়াল করো, এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, তাহলে এর উপরে কত হয়ে যাবে, তো খেয়াল করো, ডিএক্স বাই এক্স স্কোয়ার, একটা প্যাটার্ন নিয়ে আসলাম, এটা প্রতিস্থাপনে কাজে লাগবে। আর একটা আছে 1/x, এটা আমি 1/x আলাদা রাখলাম, কারণ প্রতিস্থাপনে, কারণ এটাকে তুমি জেড কল্পনা করো, এক্স প্লাস 1/xকে জেড কল্পনা করো, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করলে কিন্তু ডি এক্স স্কোয়ার আসে, তাহলে বাকি থাকে কি 1/x, তাই না? এটাকে আলাদা রাখবো, কারণ প্রতিস্থাপন, এটা শুধু একটা 1/xকে অন্য কোনো চলকে কনভার্ট করতে পারবো, আর এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই সরি ডিএক্স বাই এক্স স্কোয়ারকে অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে পারবো, সেটা অঙ্ক করলে এটা পাবা। তো এখান থেকে কী আসে 1 প্লাস, এটা তো এক্স কিউব, তো শুধু ডিএক্স বা এক্সিস একটা নিলাম আর 1/x আলাদা করলাম, ঠিক আছে, এই পর্যন্ত শেষ। আর এখানে কি আসলো
1+1/x হোল স্কোয়ার এবার লেখা যায় প্রথম অংশটাকে। আর দ্বিতীয় অংশটাকে কি লেখা যায়, যেটাকে এটাও একই রকম √2 + 1+1/x হোল স্কোয়ার, এই ফর্মেটে লেখা যায়। এখন আমরা প্রতিস্থাপনটা খুব ইজি হয়ে গেছে। কি করব, মূল প্যাটার্ন আসলে এইটা কি ধরবো, কি x+1/x সমান আমরা z ধরবো। এই হচ্ছে আমাদের কৌশলটা, তুমি দেখলে বুঝবা কি হয়। এর ডিভিশন কি হয়, dx/x² সমান কত আসে -dz, যেটার মধ্যে একটু আগে বক পড়ছিলাম, এটা সমান dz, তাই না? আবার দেখো এখান থেকে 1/x সমান কত আসে, z - 1, তাই না? তো আমাদের কিন্তু ফর্মেটটা খুব সুন্দর দাঁড় হয়ে গেছে, আমার প্রতিস্থাপন খুব সুন্দর আসছে। সেই প্রতিস্থাপনটা কি দেখি কত আসে, এখানে মাইনাস চিহ্ন আসবে, 1+z² √2 + z² dx/x² কত, -dz মাইনাস আগে সামনে নিয়ে রাখছি, আর 1/x সমান কি লেখা যায়, z - 1। দেখো আমাদের ফরম্যাটটা সুন্দর মতো দাঁড় হয়ে গেছে। যেটা আমাদের সেটা সাকসেসফুল হয়েছে, সেটা কি, এই দুই দিকের সমীকরণ থেকে তার একঘাতের রাশিটা জেড যুক্ত যে পদটা, মানে এইটা, এই দুটো একসাথে দুইখান থেকে কি হয়েছে, ভেনিশ হয়েছে। এইটাই আমার উদ্দেশ্য। এটা যদি টেকনিক দিয়ে করতে হয় খুব ভালো, টেকনিক না হইলে বেশি সূত্র তো বলছি, সেটা আমি পরে আরেকটা ক্লাসে বলবো। তো এই ফর্মেট তাহলে কেমনে করব, এটাকে দুই ভাগে ভাগ করব। সেটা কি, একটা হয়েছে z/z dz 1+z² √2 + z², এটা মানে হচ্ছে প্লাস। এখন এই দুইটা আমি আলাদাভাবে করব, ঠিক আছে। dz/1+z² √2 + z², ঠিক আছে। তো আমরা এখন পরের লাইনে পৃষ্ঠে যাই, সেখানে কি হবে দেখো। তো ফলাফলটা কি হবে, আমাদের প্রথম যে এটা একটু এদিকে নিয়ে আসি, দেখো এই পর্যন্ত ঠিক আছে। এইটা খুব সহজ, কারণ কি জানো, এটা সমান z² ধরলে এটা কি দেখো, এটার ডিভিশন কি 2z dz, 2z এর dz এর z dz কিন্তু উপরে আছে। তাহলে এটা সমান আমি যদি কিছু একটা ধরি, ধরো 2 + z² সমান y² ধরি, তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন করো, 2z dz সমান 2y dy, 2 কাটা z dz সমান কত y dy বসানো যায়। আবার এই z² y² প্রতিস্থাপন করা যায়, খুব সুন্দর টার্ম আসবে। কিন্তু এটা তার হবে না, এটা তো আলাদা সিস্টেম আছে, সেটা তোমরা মোটামুটি জানো। মানে এটার সময় কী ধরতে হয়, z² x² ধরতে হয়, এটা তো আমরা করবো। তবে আমি এইভাবে করে অভ্যস্ত না, মানে আমার আসলে ভালো লাগে ডি দিয়ে করতাম, ডি দিয়ে দেখাই। তো এটা আমি কি ডি এর মাধ্যমে দেখি কি হয়। দেখো এটা একটা মাইনাস চিহ্ন আসছিল, সুন্দর করে লিখি, এখানে দাও কি আসছে দেখো, d √2 + z² লিখলাম। আচ্ছা এটার ডিফারেন্সিয়েশন কত, d √z, এটার ডিফারেন্সিয়েশন কত যদি তুমি রাফে করো, 2 √2 + z², ঠিক আছে। আচ্ছা এটা হবে শুধু এইটার। এবার ভিতরটা ডিফারেন্সিয়েশন কি, 2z dz মানে কাটাকাটি গেলে z z/√2 + z², তাই না? এই জিনিসটা না, খেয়াল করো, এই জিনিসটা আসলে এটার ডিফারেন্সিয়েশন। এর সাথে কি হবে, একটা dz গুণ হবে, আর কিছুই না, তো কিছু না, তাই না? এটাই তো। তো এই জিনিসটা যে আমি আনবো, ঠিক আছে, এই জিনিসটা আনবো, তাহলে এই জিনিসটা কোনটা আসলে, z dz/2 + z², একটু জাস্ট দেখো, z dz √2 + z², তাই না? তাহলে এবার বুঝছো তো। তো আমরা তাহলে এই পুরো জিনিসটা কি আসলে, এই জিনিসটা কি আসলে ওই যে z/√2 + z² dz, তাই তো। তাহলে এটা ডি এর মধ্যে নিলাম, আর নিচে কি আছে দেখো, এর সাথে 1 + z², তাই তো। এটাকে আমি টেকনিক খাটাই, কি খাটাবো দেখো, 2 + z², কি হলো এবার, 2 + z² রুট আবার হোল স্কোয়ার দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে, 2 + z² -1, একটু কৌশল খাটাইলাম। তাহলে 1 + z² আসলে এভাবে লেখা যায়, আর √2 + z² এটাকে ডি এর মধ্যে এভাবে লেখা যায়, হয়ে গেল। তাহলে এটা শেষ। তারপর একটা প্লাস চিহ্ন আছে, এইখানে আমি একই কৌশল খাটাবো, যেহেতু এটা
জেড ডিজেড ছিল দেখে আমি সহজে করে ফেলাইছি, কিন্তু এটা পরের অংশটাতে জেড ডিজেড নাই। তাহলে কি করবো, কৌশল খাটাবো। সেটা কি, প্রথম অংশ থেকে আমি জেড স্কোয়ার কমন নিই। তাহলে 1/z² + 1, এটা কোনটা বুঝতেছো, যে এটা, এখান থেকে z² কমন নিব। তো করি, এখান থেকে z² কমন নিলে কি থাকে, z√2/z² + 1 dz, বুঝছো? এটা একটু সুন্দর করে লিখি, একটা একটু অপরিষ্কার মনে হইতেছে। z√2/z² + 1। আচ্ছা, এটা তো সহজ। এটাকে যদি তুমি y ধরো, dy/y² - 1, তাহলে তো এটা খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়। মানে -1/2a বলতে এ করতে কেন 1 ln of √2 + z² - 1 √2 + z² + 1, নাকি? এটা পরম মান দিতে পারো যদি নেগেটিভ হয়, কিন্তু এটা নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা আমার সারাদিন মধ্যে কত, একের থেকে বড়, নেগেটিভ হওয়ার সুযোগ নেই, এমনি দিলেই হয়। ঠিক আছে? আর এখান থেকে কি আসে একটু খেয়াল করো, এই সম্পূর্ণটা মিলে কি dz/z³, এটা খুব কার্যকরী জিনিস। আর 1 + 1/z², এটা আলাদা করো, সমস্যা নাই। ঠিক আছে? আবার এইটাকে লেখা যায়, এটা কি 1 + 2/z² সাজায় লেখো। ঠিক আছে? তো এই জিনিসটা কি আসলে, dz/z³ মানে 1/z² ডিফারেন্সিয়েশন করে একটা কনস্ট্যান্টের ব্যাপার স্যাপার আছে, কনস্ট্যান্ট। এটা ব্যতীত বাকি মূল ফাংশনটা কি, 1/z² ডিফারেন্সিয়েশন করলে dz/z³ -2 একটা সামনে আসে, অর্থাৎ -2 dz/z³ মানে এটা হলো 1/z² কি ডিফারেন্সিয়েশন। তো হয়ে গেল। মানগুলি আমি বসালাম না, যেটা আমরা বসাই দিলে হয়ে যাবে, সেটা আমি করলাম না, সেটা তোমরা বসাই দিয়ে দেখো কি আসে। আমি জাস্ট একটা অঙ্ক যেহেতু বানাই দিয়েছি, এই জন্যই এইভাবে লিখলাম। ঠিক আছে? তো এবার এটাকে কি করব, এটাকে আমি ডি এর মধ্যে এই ফর্মেটটা দাঁড় করাবো। তো দেখো আমি লিখি না, এটাকে আমি সেম কাহিনী, এটাকে যেমন ডি এর মধ্যে নিয়ে গেছি, এটা আমি ডি এর মধ্যে নিব। কিভাবে দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে কিনা দেখো। আমি ডি লিখলাম কি √1 + 2/z², এটা লিখলাম। এখন প্লাস মাইনাস কি হবে না হবে সেটা পরে, একটু রাফ করে দেখি কি হয়। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2√1 + 2/z², এটা তো হয়, এটা তো নিশ্চিত। এরপর ভিতরটা করলে কত হয়, মাইনাস কত 4/z³, তাই তো। তো 2 কাটা গেলে কি থাকে, আমি যদি 2 বাদ দিই, কিন্তু এখান থেকে যদি 4 বাদ দিই, তাহলে কি থাকে, এখানে একটা 2 আসে। তাহলে বোঝা গেল ডিজেড ইন্টু কে এর সাথে একটা ডিজেড থাকবে, মানে আমি বলতেছি এই জিনিসটাকে করলে এই জিনিসটা হয়। তাহলে আমাদের দেখো dz/z³ আসছে, এই সবই ঠিক আছে, কিন্তু -2 কিন্তু আমাদের ফাউ নাই। তাহলে এখানে -1/2 লিখতে হবে, এখানে কি লিখতে হবে, -1/2 দিতে হবে, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা আসে, এই -2 আর -1/2 কাটাকাটি যায়, এই ব্যালেন্সটা হবে। তাহলে তো আমরা এই ফর্মেটটা পেয়ে গেছি। এখন আমাদের বাকি যে ফাংশনটা আছে, যে ফাংশনটা দেখতেছো, এটাকে আমি এখন এই ফর্মেটে নেওয়ার চেষ্টা করব। সেটা কিভাবে, সেটার জন্য টেকনিকটা হলো, এই যে টুটা ভিতরে গুণ করে দাও, টেকনিকটা শিখো। এই যে 2টা লিখছো না, 2টা ভিতরে গুণ করে দাও, এটা মাইনাস থাকো, 2টা গুণ করো, তো 2 দেখো 2 + 2/z², দেখো ফর্মেট কিন্তু কাছাকাছি আসতে আসছে, 2/z² আসছে। এখন যে 2টা আছে, এই 2টা এভাবে না করে এভাবে লিখতে পারি, 1 + 1 এভাবে লিখতে পারি, সমস্যা নেই। এরপর আমি এটাকে এভাবে লিখতে পারি, দেখো স্টেপ বাই স্টেপ দেখো, 1 এর রুট করে হোল স্কয়ার করলাম। ঠিক আছে, এটাকে ভাঙলে কত হয়, 1 + 2/z² + 1, মানে 2 + 2/z², 2 কমন নিলে আগের ফর্মেটটা চলে আসে। তাহলে এটা করে লাভটা কি হলো, এটাকে যদি পি বা কিউ বা অন্য কোনো চলক টি ধরো, dt/t² + 1, এটা কি টেন ইনভার্স না, এ তো হয়ে গেল। তো আমাদের অঙ্কটা কমপ্লিট, -1/2 ln of √2 + z², এটা মাইনাস তুমি চাইলে প্লাস করে নিতে পারো, প্লাস করলে কি হবে জানো, উল্টে যাবে, এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, তখন এরকম হবে, 1/2 ln √2 + z² + 1 √2 + z² - 1।
ঠিক আছে, এটাই হলো, এটা তো পরমাণু দেওয়ার দরকার নেই, কেন তো ব্যাখ্যা দিয়েছি। আর এটা মানে তো সোজা, এটা টেন ইনভার্স কত এক্স, টেন ইনভার্স এক্স মানে বলতে টেন ইনভার্স এক্স বলতে কি এই ফাংশনটা, যে ফাংশনটা টেন ইনভার্স এই ফাংশনটা কত 1+2/z² এর রুট প্লাস সি। এবার জের মান বহাই দাও। জের সমান আমরা কি ধরছিলাম এখানে জানি, যে সময় কি ধরছি, এই যে ধরছি 1+1/x, এটা বহাই দিবা। ঠিক আছে, এই তো, এটা তো দরকার নেই, এটা বহাই দিলে হয়ে গেল। বা লিখে দিতে পারো হোয়ার, এটা লিখতে পারো হোয়ার জেড সমান 1+1/x। কি বুঝা গেছে? তো আজকে পর্যন্ত, ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।